চলুন একটা রিপোর্ট দেখি, যার নাম কলাপস মাস্টার ক্লাস প্রেজেন্টেড বাই বাংলাদেশ ক্রিকেট টিম। বলতে যাচ্ছি এমন একটা দল নিয়ে, যে দলের কোচিং স্টাফ এবং প্লেয়াররা প্রায় প্রতি ম্যাচের পরেই থাকে স্পিচলেস, ফ্যানরা থাকে রেস্টলেস এবং স্কোরবোর্ডটা অ্যাজ অলওয়েজ শেমলেস। 100 রানে বাংলাদেশের ছিল 1 উইকেট। পরবর্তীতে বাংলাদেশ যেই পর্যায়ে কলাপস করেছে বা যেভাবে ব্যাটিং করেছে, তাতে নিশ্চিতভাবেই অপোনেন্টের বলাররা সরাসরি আইপিএলের টিমগুলোর সাথে কন্ট্রাক্টে যেতে পারেন বা বিশ্বের যে কোনো নামিদামি লিগের জন্য মুখিয়ে থাকতে পারেন তাদের এই ধরনের পারফরমেন্স দেখে। হয়তোবা শ্রীলঙ্কান বোলাররা নিজেরাই সারপ্রাইজড হয়েছেন বাংলাদেশের বিপক্ষে তাদের এমন পারফরমেন্স দেখে। কোন জাদুতে নাকি অলৌকিক কোনো ভুতুরে কাণ্ড ঘটেছিল বাংলাদেশের ম্যাচে। এমন অপোনেন্ট অর্থাৎ বাংলাদেশের মতো টিম পেলে এখন নিশ্চিতভাবেই অপোনেন্টের বোলাররা ভাবতে পারেন একটা লাইভ কোচিং সেশন তারা করতেই পারেন বাংলাদেশ দলকে নিয়ে, কিংবা আরও বাংলা ভাষায় বললে ছিনিমিনি বা ছলনার খেলা বাংলাদেশ দলকে নিয়ে তারা খেলতেই পারেন। তানজিদ তামিম যখন খেলছিলেন তখন যেন মনে হচ্ছিল অসহায় ছিলেন শ্রীলঙ্কান বোলাররা। যেই না শান্ত আউট হলেন, বাংলাদেশের একটা দরজা খুলে গেল। না, কোনো জয়ের সুবাতাস নয়, সেই দরজা দিয়ে সাই সাই করে ঢুকেছে একের পর এক শ্রীলঙ্কান আক্রমণ এতটাই মারাত্মক ছিল যে দেখে মনে হচ্ছিল এ যেন ওয়ান শেক অ্যান্ড এভরিথিং কলাপস। ব্যাটিংয়ের নামে এ যেন বাংলাদেশ দলের এক হাস্যযোগ্য। খেলার নামটা আসলে ক্রিকেট, কিন্তু বাংলাদেশ দল চালায় কলাপসের ওয়ার্কশপ। এসব দেখে দর্শকদের মনে কিংবা ক্রিকেট বুদ্ধাদের মনে আসতেই পারে, খেলার নামটা তো ক্রিকেট, আমাদের জানা ছিল, কিন্তু বাংলাদেশ দল হয়তোবা চালাচ্ছে একটা ব্যাটিং ওয়ার্কশপ। বাংলাদেশ দলের 11 জন প্লেয়ারের মধ্যে 6 জন প্লেয়ারের স্কোরটা এমন ছিল 0-1-0-1-0-5-0, অর্থাৎ মোবাইলের ডিজিট মনে হলেও সত্যিকার অর্থে এটা বাংলাদেশ দলের 6 জন ব্যাটিংয়ের স্কোর। এ ধরনের পারফরমেন্স দেখে বাংলাদেশি ফ্যানরা নিঃসন্দেহে বলতেই পারেন, উই ওয়ান্ট ক্রিকেট নট সার্কাস। শুনতে বাজে লাগলেও অনেকটা সার্কাসকেও হার মানিয়ে বাংলাদেশের ম্যাচ। নীরব স্পোর্টস সোলো, সকল ধরনের খেলার এক্সাইটিং সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস সোলোর ইউটিউব চ্যানেলটি।